নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, আজকে নিয়ে চলে এসেছি সব রকম সবজি দিয়ে পুঁইমিটুলির চচ্চড়ি। তার জন্য এই যে পুঁইমিটুলিগুলো কেটে নিয়েছি, আর সাথে ছিল একটু একটু পুঁই ডাঁটা, সেগুলোকেও নিয়ে নিয়েছি আমি। আর এইদিকে সব রকম আমার কাছে যতটা সবজি ছিল আমি সেগুলো কেটে নিয়েছি। সিম, ওলকপি, আলু, বেগুন আর বিট। আর শীতকালীন আরও সবজি তোমরা চাইলে দিতে পারো, এটা খুব ভালো লাগে। দেখো, এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সর্ষের তেল। এটা এরকম কোনো ব্যাপার নেই যে সর্ষের তেলেই করতে হবে, আমি দিয়েছি সর্ষের তেল। আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা রসুন। রসুনের ফ্লেভারটা আমি সবসময়ই খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে রসুন ভাজা, রসুনের গন্ধটা আমার খুব ভালো লাগে। তার জন্য আমি দিয়ে দিলাম কয়েকটা কোয়া থেতো করে রাখা রসুন। আর দেখো, এবারে দিয়ে দিলাম ওর মধ্যে আলু, কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে একটু বেশ ভাজা ভাজা করে নেব। এবারে এর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো অল্প করে। তারপর আলুগুলো আরেকটু কিছুক্ষণ ভাজতে দেব। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন, কেটে রাখা বেগুনগুলো। বেগুনটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেব। এবারে এর মধ্যে মিশিয়ে দেবো একে একে সব রকম সবজিগুলো। বিটের কালারটা কি ভালো লাগছে দেখো। আমি একে একে সব সবজিগুলোই দিয়ে দিচ্ছি। পুঁইমিটুলিটা একটু পরে দেব। সবজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে দিয়ে দেবো পুঁইমিটুলিগুলো। বন্ধুরা, তোমরা কারা কারা এরকম পুঁইমিটুলির চচ্চড়ি খেতে ভালোবাসে? শীতকালীনই তো পাওয়া যায়, খুব ভালো লাগে পুঁইমিটুলির চচ্চড়িটা খেতে। তোমরা কারা কারা ভালোবাসো প্লিজ কমেন্টে জানাবে। দেখো, এগুলো একটু ভেজে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে এবারে, তখন তো অল্প করে নুন হলুদ দিয়েছিলাম, তাই আবারও একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি। আমি আমার প্রয়োজন মতো দিচ্ছি, তোমরা তোমাদের যতটা লাগবে সেরকমভাবে দিয়ে নেবে স্বাদ মতো। এবারে একটু চাপা দিয়ে তারপরে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পরে দেখো, চাপাটা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি একটু মিক্সির জারটা ধুয়ে একটু জল, সর্ষে লঙ্কার একটু বাটাটার জলটা একটু দিয়ে দিলাম। এই সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আমার আরেকটু জল প্রয়োজন, তার জন্য আমি আরেকটু জল দিয়ে দিলাম। এগুলো সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে সব জলটা টেনে নেবে। এবারে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করেছি দেখো, তারপরে এরকম হয়ে গেছে। এখন সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে।
এবারে এর মধ্যে একটু দিয়ে দেবো স্বাদ মতো চিনি। অনেকে রান্নায় চিনি ব্যবহার করো, অনেকেই ব্যবহার করো গুড়, যে যেটা ভালো লাগে যার সেটা ব্যবহার করবে একটু রান্নার স্বাদের জন্য। চচ্চড়ি জাতীয় কোনো জিনিসে চিনিটা একটু ভালোই যায়, মিষ্টি দিলে ভালো লাগে। আর আমি প্রত্যেকটা রান্নাতেই মোটামুটি অল্প হলেও একটু মিষ্টি দিই ব্যালেন্সের জন্য। দেখো রেডি হয়ে গেল আমাদের পুঁইমিটুলির চচ্চড়ি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও।